আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর লিখিত পরীক্ষা হইল। গণিতের অংশটুকু সমাধানের চেষ্টা করি। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। মুনাফা আসলের 8/3 অংশ হলে তাহলে ধরি আসল 8 টাকা, অতএব মুনাফা হবে মুনাফা ইকুয়াল আসলের মানে 8 এর 3/8 টাকা ইকুয়াল 3 টাকা। এখন মুনাফা আসল সমান 3 + 8 ইকুয়াল 11 টাকা। আচ্ছা, এখন মুনাফা আসল 11 টাকা হলে আসল কত? 8 টাকা। মুনাফা আসল 5,500 টাকা হলে আসল কত? ঠিক আছে, 11 টাকা বের হয়ে গেছে। মুনাফা আসল 11 টাকা হলে আসল হলো 8 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে 5,500 টাকা হলে আসল হবে 8 × 5,500 ডিভাইডেড বাই 11। 5 বার 0 0, 5 8 40, 1 2 3, 4,000 টাকা। এখান থেকে আমরা মুনাফাটা বের করে নেই। মুনাফা, আচ্ছা, মুনাফা আসল হচ্ছে 5,500 টাকা এবং আসল বের হয়ে গেল 4,000 টাকা, থাকবে হলো 1,500 টাকা। আচ্ছা, মুনাফা বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসল বের হয়ে গেল 4,000 টাকা। এখন আছে হলো মুনাফার হার। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা, অর্থাৎ 4,000 টাকার মানে আসল 4,000 টাকার 3 বছরের মুনাফা আসলে কত টাকা হচ্ছে? 5,500 টাকা। তাহলে আমাদের বের করতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা। আরও শর্ট আছে, এটা করা যাবে, সমস্যা কি? PRN দিয়েও করা যাবে, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তাহলে আমি এটা করতেছি যে 4,000 টাকার 3 বছরের মুনাফা কত? 1,500 টাকা। এই যে মুনাফা বের হয়েছে। 1 টাকার 3 বছরের মুনাফা কত হবে? 1,500 ডিভাইডেড বাই 4,000 × 3। এখন 100 টাকার 1 বছরের মুনাফা 1,500 × 100 ডিভাইডেড বাই 3 4 12,
1 2 3। ওকে, 2 0 2 0 একটা থাকে 1, 12, 15/12, যেটা হিসাব নিকাশ করে আসবে 12.5, 12.5 টাকা। ঠিক আছে, সমান, এটার হিসাব করলে হবে 12.5%, অথবা ওই যে 12/2%। আশা করি ক্লিয়ার উত্তরটা। দ্বিতীয় প্রশ্ন দিকে যাই। একটি কক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। প্রশ্ন বলছে যে কক্ষের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে ধরে নেই প্রস্থ ক ফুট ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য হবে 2 ক ফুট, 2 ক ফুট। আচ্ছা, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 2 ক স্কোয়ার বর্গ ফুট, বর্গ ফুট বর্গ ফুট হবে বর্গ ফুট। আচ্ছা, এখন এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 162 বর্গ ফুট। এইখান থেকে আমরা কোয়ের মান পাবো √, 162 8 81 9 ফুট পাবো। 9 হচ্ছে আমাদের প্রস্থ সমান 9 ফুট, এবং দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ 18 ফুট, দৈর্ঘ্য 18 ফুট। ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এটি গাড়ির চাকার পরিধি দেওয়া আছে। বলছে যে 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? 5, তাহলে পরিধি দেওয়া আছে 5 মিটার। তাহলে 5 মিটার ঘুরে কতবার? একবার। এই যে 2 সমস্ত 1/2 অর্থাৎ 2.5, এটা বের হবে 2.5 কিলোমিটার না, এটা যদি আমরা মিটার নিয়ে আসি 2500 মিটার হয়ে গেছে। তাহলে দেওয়া আছে চাকার পরিধি 5 মিটার এবং 2 সমস্ত 1/2 কিলোমিটার সমান 2500 মিটার। এখন আমরা লিখতে পারবো যে 5 মিটার অতিক্রম করে একবার, তাহলে 1 মিটার অতিক্রম করবে কম 1/5 বার, অতএব 2500 মিটার অতিক্রম করবে বেশি। তাহলে 2500 ডিভাইডেড বাই 5, 5 5 0 0, 500 বার চাকাটি বা অতিক্রান্ত পথে গাড়িটি 500 বার অতিক্রান্ত পথে চাকাটি 500 বার ঘুরবে। অ্যান্সার। আশা করি ক্লিয়ার। 3 নম্বর, 2টা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে a² - 2ab + 2b - 1। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ক্লাস 9-10-এর বইটা ভালো করে, গণিত বইটা ভালো করে জানা থাকলে এই পরীক্ষা না, শুধু বিগত পরীক্ষাগুলা যারা দিয়ে আসছে বা সামনে যে পরীক্ষাগুলো দেবে 14 থেকে বা 11 থেকে 20তম গ্রেডের, খুবই ইম্পর্টেন্ট। এটা
ভালোভাবে শেষ করা উচিত। সেই জন্য আমি 9, 10-এর 100 প্রশ্ন, গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন সমাধান করে রাখছি। একটু প্লেলিস্টে খুঁজে দেখেন, পাবেন। এছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, একটু নিচের দিকে দেখেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নিন। আশা করি মানে কাজে লাগবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস 2b মাইনাস 1 আছে। এখন আমরা এগুলোকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে রূপান্তর করা যায় কীভাবে, যে a স্কোয়ার মাইনাস 2ab তারপর কি প্লাস বি স্কোয়ার। এখন প্লাস বি স্কোয়ার বেশি লিখছি না, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1, ঠিক আছে। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়ে রাখলাম এবং মাইনাস কমন নিলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 হয়ে যাবে না? ওকে, যদি হয়ে যায় এটা কী সূত্র পড়তেছে, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এবং মাইনাস এটা কি পড়বে, বি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপান্তরে আসছে না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বি প্লাস 1। এবং সর্বশেষ আমরা লিখতে পারবো এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2b প্লাস 1। অ্যান্সার আশা করি ক্লিয়ার। এই প্রশ্নটা উদাহরণে দেওয়া আছে, বোর্ড বইকে ভালোভাবে শেষ করা জরুরি। পরের প্রশ্ন, 3ay স্কোয়ার মাইনাস 48a। এখন একেও আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে আসতে পারবো কিভাবে। এখানে যদি আমরা 3a কমন নেই, থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস 16 থাকবে না, 3 ষোলোতে 48, 3a থাকুক, আর ওয়াই স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে থাকতেছে 3a ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4। অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। এছাড়া সর্বশেষ যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে চিত্রসহ পিথাগোরাসের সূত্রটি প্রমাণ করো, এবং খ নম্বরে ছিল যে পিথাগোরাসের সূত্র চিত্রসহ লিখো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটি জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, সর্বশেষটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটু কম বেশি হবে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের কি সমান। ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এই প্রশ্নটাও অ্যান্সার করা উচিত এ বি সি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে এই যে অতিভুজের উপর যে অঙ্কিত ক্ষেত্রফল a স্কোয়ার সমান হবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই পিথাগোরাসের সূত্র, যেটা আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।